পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 88 দিন আগে গ্রেপ্তার করেছিল। তোমার মনে থাকবে 1 অক্টোবর তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল এবং সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের রোল পাওয়া গেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং তারপর থেকে তদন্ত করে যেটা আমরা দেখলাম যে আজকে সকালবেলায় সিবিআই এর দুজন অফিসাররা ব্যাংশাল কোর্টে পৌঁছে যান এবং তারা কিন্তু চার্জশিট জমা দিয়েছেন। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা যে সিবিআই মামলা, সেই মামলায় কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। চার্জশিটে নাম রয়েছে পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গাঙ্গুলির, চার্জশিটে নাম রয়েছে অয়নশীল, তুমি জানো তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল, পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছিল এবং তারপরে কিন্তু শিক্ষার নিয়োগ দুর্নীতি। এবং এই চার্জশিটে প্রায় 45 পাতার চার্জশিট, তার সঙ্গে প্রায় 1000 পাতার নথি। এই চার্জশিটে কিন্তু কিভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোটি কোটি টাকা পৌঁছে গেছে এবং পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়, একসময় তিনি তৃণমূল কংগ্রেস দল করতেন, তার মাধ্যমে কিভাবে টাকা পৌঁছেছে এই যাবতীয় তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এবং টাকা কোথায় থেকে আসলো, কার হাত ধরে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছে এবং গোটা কনস্পিরেসিতে কিভাবে এই নেক্সাস কাজ করেছে, সেই তথ্যই কিন্তু এই চার্জশিটে জমা পড়েছে। অর্থাৎ আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে সিবিআই এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর আধিকারিকরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা করেছেন। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্যানেল এবং স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 7 জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এবং তার আগে পথে 2016 প্যানেলের এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি ও রাজ্য সরকার, দাবি শিক্ষক শিক্ষিকাদের। 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে নিযুক্ত হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা হিসেবে, কিন্তু তারপরে হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে তাদের। যদিও বা সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে, 7 জানুয়ারি ফের শুনানি। আর তার আগেই একাদশ, দ্বাদশ, নবম, দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2016 সালের প্যানেলে নিয়োগ পেয়েছিলেন, তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করছেন, মিছিল করে তারা এগিয়ে চলছেন এবং তারই সঙ্গে বার্তা দিচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসতে পারেন তারা। আমাদের এসএসসির কাছে আমাদের একটাই দাবি, আমাদের সেগ্রেগেশন করে আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আমাদের নাম, রোল নাম্বার সহ সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আমাদের নাম কোনো সিবিআই রিপোর্ট, কোনো ব্যাক কমিটি, কোথাও আমাদের কোনো নাম নেই। তা সত্ত্বেও আমাদের রাতের পর রাত, দিনের পর দিন ভয়ঙ্কর রকম দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে। যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের নাম সহ রোল নাম্বার প্রকাশ করতে হবে। আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সঙ্গে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমাদের একটাই দাবি, এসএসসির কাছে, বিচার ব্যবস্থার কাছে আমাদের সবিনয় নিবেদন, আমাদের অনুরোধ যে আমাদের পরিবারগুলো নলে জলে ভেসে যাবে, আমাদের মুক্তি দেওয়া হোক। এই অসম্মান থেকে আমাদের সামাজিক সম্মান সব নষ্ট হয়ে গেছে। যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিয়ে এসএসসি যাতে সঠিক তথ্য প্রমাণ দিয়ে প্যানেল বাঁচাতে পারে, এখন আর যে তাদের এই একটাই। সুপ্রিম কোর্টের বিচারের দিকে তারা তাকিয়ে রয়েছেন এবং তারই সঙ্গে এখন বিচার চেয়ে স্লোগান তুলে তারা এগিয়ে চলেছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।